সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মাইন্ড কুকিং এর আরও একটা নতুন রেসিপিতে। আজ থাকছে বাঙালির বড্ড আবেগী একটা রেসিপি, আর সেটা হচ্ছে সরষে ইলিশ। আমি আমার বাসায় রেগুলার যেভাবে সরষে ইলিশ রান্না করি সেভাবে দেখানোর চেষ্টা করব। সরষে ইলিশ অনেকভাবে রান্না করা যায়, তবে আমার রান্নায় একটু হলেও ভিন্নতা পাবেন, তবে কঠিন কিছু নাই। রেসিপিটা একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন দর্শক, দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, পাশের বেলটা বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর বকবক করব না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আজকে সরিষা ইলিশ বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি, আর মাছটাকে কেটে কুটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। একটা স্পেশাল মশলা রেডি করে নেব। এর জন্য একটা প্লেটে 4টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, 2-3 টুকরা আদা আর 3-4 কোয়া রসুন। এবারে একটা ব্লেন্ডারের জারে প্রথমে আজকের রেসিপির যে মূল উপাদান সেটা হলো সরিষা। এখানে কালো ও সাদা 2 রকমের সরিষা আছে। আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতো সরিষা দিয়ে দিলাম। এরপরে বাকি মশলাগুলো অ্যাড করলাম এবং সেই সাথে অ্যাড করছি কিছুটা পানি। এবারে ঢাকনাটা লাগিয়ে এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। এবারে মাছটাকে ম্যারিনেট করে নিব। তো এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। এখন এই মশলা আর মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এগুলো মেশানোর পরে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এটাই হচ্ছে আমার রেসিপির মূল বৈশিষ্ট্য, যে আমি এই যে সরিষা বাটা এটা দিয়ে কিছুক্ষণ মাছটাকে ম্যারিনেট করে রাখি, আর এই জন্যই কিন্তু মাছটা খেতে অসম্ভব মজা হয়। হয়ে গিয়েছে, এভাবে এটাকে আধা ঘন্টা মতো রেখে দেব। চলে আসলাম মূল রান্নায়। প্যান গরম করে তাতে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন একটা পেঁয়াজ মিহি করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি হয়ে আসছে, এবারে বাকি মশলাগুলো অ্যাড করছি। তো আমি স্পেশাল যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 3 টেবিল চামচ মতো মশলা এখানে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপরে হলুদের গুঁড়া, এরপরে লাল মরিচের গুঁড়া, অল্প একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আপনারা যখন সরিষা ইলিশ বাসায় রান্না করবেন চেষ্টা করবেন মাছটা ফ্রেশ নেওয়ার, এবং সরিষাগুলোও যেন একটু ফ্রেশ হয়, তাহলেই কিন্তু এই রেসিপিটা ভালো হয়। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাতে হবে বেশ কিছুক্ষণ। আর এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এতেই কিন্তু রান্নার মূল টেস্টটা আসবে। যেহেতু আমি কাঁচা মাছ রান্না করব সেজন্য মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তো আমি 5-6 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে মাছগুলোকে সাবধানে উল্টিয়ে দিতে হবে। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ রেখে আমি যে প্লেটটাতে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে খানিকটা পানি দিয়ে দিলাম, আর সেই সাথে আরও কিছু পানি আমি অ্যাড করলাম ঝোলের জন্য। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে 4-5টা কাঁচামরিচের আগার দিকে একটু চিড়ে ফেলে দিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে গার্নিশিংয়ের জন্য। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব 10 থেকে 12 মিনিট। ফিরে আসলাম 10-12 মিনিট পরে। যেহেতু এটা নাড়াচাড়া করা যাবে না, এই জন্য
কড়াইটাকে ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিলাম, এতে করে তলাতে আর লাগার সম্ভাবনা থাকবে না। ঢাকনা ছাড়া আরও 2 মিনিট মতো এটাকে আমি জাল করে নিয়েছি। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবারে চুলাটা অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। চুলার উপরে 5 মিনিট মতো রেখে এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো দর্শক, এই ছিল আমার আজকের সরিষা ইলিশের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।